একটা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে স্বাভাবিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার হইলো, একটা নির্বাচনের রোডম্যাপ থাকবে বা নির্বাচন কবে হবে 90 দিন বা 180 দিন ডিক্লার দিয়ে দিবে। এটা আর এই যে 24-এর পরে বাংলাদেশ তো এক না। মানে রোডম্যাপ তো দিতে হবে। এখন আপনারা রাস্তার মধ্যে হাইপ উঠাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে হাইপ উঠাচ্ছেন যে এই সরকারকে 5 বছর চায়। এই সরকারকে যদি জনগণ 5 বছর চায়, সেটা তো বিএনপি জামাত 14 মানে বাংলাদেশের 44টা দল এসেও কিন্তু তাদেরকে নামাইতে পারবে না। জনগণ যদি চায়, তারা কেন এই জিনিসগুলাকে ফলো আপ দিতে পারে না? তাহলে এটা তাদের ব্যর্থতা। তারা কি নিয়ে ব্যস্ত আছে? আপনি সাংগঠনিক কাজ রাইখা আপনার দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা হইতেছে, নেগেটিভ ন্যারেটিভ হইতেছে, এগুলো আপনি সামলাইতে পারেন না। এখানে মানে আমার কাছে মনে হয় গত 5ই আগস্টের পর এই পর্যন্ত বিএনপি বলেন, জামাত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা আরো যারা নতুন দল গঠন করেছে বা করছে, এই প্রত্যেকটা জিনিস টোটালি বিপ্লবের পরে যে বাংলাদেশটা মানুষ প্রত্যাশা করেছিল এটার বিপরীতে যাচ্ছে। মানে এটা হচ্ছে সাধারণ জনগণের মতামত। কারণ হচ্ছে সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে যদি আপনি এখন মুখোমুখি দাঁড়া করাইয়া দেন, তাহলে তো গণতন্ত্র যেটা আমরা বলি বা কি বলে এটাকে, মানে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ কান্ট্রি, ওটা তো আর থাকে না। একটা জিনিস হচ্ছে যে যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান গত 17 বছর বাংলাদেশের মানুষকে ইনফ্লুয়েন্স করেছে। দেশে থাকার সুযোগ থাকলে সে দেশে থেকে রাজনীতি করত, সেই সুযোগটা ছিল না। এখন ওইটাকে যদি মানে এই যে যারা আজকে মাঠে রাজনীতি করছে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলে যে উনি লন্ডন থেকে কেন এত কথা বলে, তো একটা ব্যাপারটা হচ্ছে ওনার সুযোগ নাই বাংলাদেশে আসার, সুযোগটা ছিল না। সুযোগ থাকলে আজকে জনাব তারেক রহমান সাহেবকে লন্ডন বসে বাংলাদেশের রাজনীতি বা বিএনপির রাজনীতি করতে হতো না। কিন্তু আপনার তাকে ওই গ্র্যাটিটিউডটা তো দেওয়া উচিত যে এই লোকটা গত 17 বছর আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিল। বিএনপিকে ভাঙার জন্য তো অনেক চেষ্টা করেছিল আপা, ওরা তো করতে পারেনি গত 17 বছর। শেখ হাসিনা তো বিএনপির অনেক নেতাকে ইন্টারনালি কিনারও চেষ্টা করেছে, এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে আমাদের কাছে এরকমও ইনফরমেশন আছে যে অনেক নেতাকে বিভিন্নভাবে তারা ব্ল্যাকমেইলও করেছে, যার ফলে তারা কথাগুলো দেশে বলতে পারে নাই। তো ওই জায়গাতে আমি মনে করি উনি যে অবস্থানটা নিয়ে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছিল, তার সে ডিজার্ভ করে যে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন তাড়াতাড়ি হোক। কিন্তু এখন আমার কাছে আমার একটা, আমি যেহেতু আজকে 4 মাস ধরে বাংলাদেশে যেটা দেখছি বা বিভিন্ন মানুষের সাথে কথা বলে, যেটা আমার কাছে মনে হয় এজ এ পাবলিক হিসেবে আমার কাছে যে মনে হয় যে আপনি একটা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে স্বাভাবিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার হইলো, একটা নির্বাচনের রোডম্যাপ থাকবে বা নির্বাচন কবে হবে 90 দিন বা 180 দিন ডিক্লার দিয়ে দিবে। এটা আর এই যে 24-এর পরে বাংলাদেশ তো এক না। আপনি গাজার সাথে বাংলাদেশকে তুলনা করেন না, পসিবল? গাজারে ইহুদিরা খাচ্ছে আর আমাদেরকে ভারত খাইছে 17 বছর। সিম্পল। আমাদের মানুষদেরকে ওই যে গাজার যে মিছিল করছে না, যেরকম এরকম ভারতের বিরুদ্ধে মিছিল করা উচিত। আমাদের স্বাধীনতা নিয়ে তারা যেভাবে আপনার দেশের বিরুদ্ধে কাজ করেছিল। তো এখন কথা হচ্ছে যে এই ডিজাস্টারের পরের বাংলাদেশকে আপনি 90 দিনের ইলেকশন চাইলে তো হবে না। আর 90 দিনে ইলেকশন করার মতো কোনো কাজ কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো করতে পারছে এখন পর্যন্ত? কি করছে তারা? বিএনপি কি আপনি বলেছে 90 দিনের মধ্যে ইলেকশন দিতে? কে? মানে কেউ কি বলেছে 90 দিনের মধ্যে না না, ইলেকশন? এটা আমি একটা এক্সাম্পল দিলাম যে 90 দিন বা আপনি 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার মতো এই 24-এর পরের বাংলাদেশে সম্ভব না। আপনি 17 বছরের জঞ্জাট বা আপনি গণ কি বলে এটাকে, প্রজাতন্ত্র, তারপর প্রশাসন, পুলিশের, তারপরে নির্বাচন কমিশন, প্রত্যেকটা জায়গাতেই তো আওয়ামী লীগের লোকজন। আপনি তাদেরকে কি রিপ্লেসমেন্ট করতে পারছে এখন পর্যন্ত সরকার? সেটা তো পারে নাই। আরেকটা জিনিস হচ্ছে যে বিচার বিভাগে এখন পর্যন্ত তো বিচার কাজ ঠিক মতো হচ্ছে না। আপনি যাদেরকে সময় দিলে কি তাদেরকে সরাতে পারবে? 8 মাসে সরাতে পারে নাই বা সরাই নেই হয়তো। এখানে কিন্তু কোশ্চেন আছে আপু। সরকারের যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে, আমাদের কাছে মনে হয় যে আহ, এইটা সব রাজনৈতিক দল থেকে নেওয়া প্রতিনিধি থাকা উচিত ছিল, তাহলে এটা একতরফা করতে পারতো না। আপনারা ধরেন থানার মধ্যে যে সমস্ত মানুষের বিরুদ্ধে ছাত্রদেরকে খুন করার কারণে মামলা হয়, তাদের মামলাগুলোকে ঠিক মতো পর্যালোচনা করে না বা সেগুলো এফআইআর ভুক্ত করা হয় না থানাতে। তাই এগুলো কি আইন উপদেষ্টার কাজ না? এগুলা তো তদারকি করা, উনি কি কাজটা করছে ঠিক মতো? বলে আমরা এখন যে উপরে মানে বললে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, চেয়ারে পাইলে একেবারে চেয়ার থেকে আর উঠতে ইচ্ছা করে না। এখন আমার কথা হচ্ছে যে ওনারা নির্বাচন দেখ,
6 মাস পরে দেখ, 9 মাস পরে দেখ, কিন্তু একটা মানে রোড ম্যাপ তো দিতে হবে। এখন আপনারা রাস্তার মধ্যে হাইপ উঠাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে হাইপ উঠাচ্ছেন যে এই সরকারকে 5 বছর চায়। এই সরকারকে যদি জনগণ 5 বছর চায়, সেটা তো বিএনপি, জামাত, 14 মানে 100 বাংলাদেশের 44টা দল আইসাও কিন্তু তাদেরকে নামাইতে পারবে না, জনগণ যদি চায়। জনগণ মাঠে নামছে বলেই কিন্তু আপনার এই 24-এর বিপ্লব সম্ভব হয়েছে। কোনো রাজনৈতিক দল কিন্তু একা করতে পারে নাই। রাজনৈতিক দলরা এই আন্দোলনে স্টেক হোল্ডার ছিল, তারা সহযোগিতা করছে, লজিস্টিক সাপোর্ট দিছে। কিন্তু এটা তো আপনার কোনো রাজনৈতিক দলের একার কোনো ভূমিকা নাই যে আমরা একেবারে বিপ্লব করে ফেলছি। ইভেন সরকারের যারা আছে তারাও বলতে পারে না, ছাত্ররাও বলতে পারে না যে দিস ইজ আওয়ার অনলি ওন মানে অ্যাসেট। তো এখন যেটা আমার কাছে মনে হয় যে আপনি নির্বাচনের রোডম্যাপটা দেখ, এবং সরকারের যেটা আমরা আগেও বলতাম যে কেন আগে তো বিএনপিও চাইছিল জাতীয় ঐক্য হোক, তো এখন কেন চায় না? আপনি মানে আমরা নির্বাচন চাচ্ছি আপুর, সংস্কার, যৌক্তিক সংস্কারের কথা বলে বলে আপনি যদি 5 বছর থাকার চিন্তা করেন, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বললো যে 5 বছর আমাদেরকে জনগণ চায়, উনি কথা বলবে কেন চেয়ারে বসে? উনি তো বলতে পারে না। তাহলে তো ওনার সাথে ফেসিস্ট হাসিনার কোনো তফাৎ থাকলো না। আমি তো কই, আমি যে পর্যন্ত ডক্টর ইউনূস এই কথা না বলবে আমি এগুলাকে নিয়ে কোনো কিছু মনে করি। কিন্তু ডক্টর ইউনূস তো বলছে যে আগে ডিসেম্বরে বলেছে, এখন জুনে চলে গেছে। কেউ বলছে যে আসলে জুনেও উনি দিবেন না, জুন আসার আগে আগে উনি বলবেন যে আরো পরে, নেক্সট ডিসেম্বরে। আপু এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, করছে না? বিএনপিও করছে, জামাতের লোকজনও করছে। ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় আপনার 60% লোকজন হচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের বিভিন্ন মানে পদধারী নেতারা। তারপরে জামায়াতের নেতারাও তো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। তাহলে আপনি কাদেরকে তারাই ট্রাস্ট তো করবেন? মুখে ফেনা তুলে ফেলতেছে আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না, তারাই তো মাঠে নামছে, এটা এখন এবং এইটাই তারাই তো কথা। সংস্কারের কথা বলছে বেশি। আপনি আপনি সংস্কারের কথাও বলবেন, আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন। যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কিছু নাই আপা, কারণ হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ 100 বছরে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটা বলতে পারেন যে সাধারণ যারা কর্মী ছিল, যারা গণহত্যার সাথে ছিল, সাধারণ ভোটার, তারা তো ভোট দিবে। ভোট দেওয়ার এক জিনিস, আর আপনি আওয়ামী লীগের প্রতিষ্ঠানে নিজস্ব একেবারে দলীয় ব্র্যান্ডেড লোকজনকে বসায় দেওয়া, তাদেরকে, এটা তো আপনার কাজ না, এটা সরকারের কাজ। একটা সরকার দায়িত্ব নিছে 6 মাসের বা 1 বছর, তাদের কাজ হচ্ছে কিভাবে আওয়ামী লীগের কারাপ্টেড যে সমস্ত সংগঠন বা যে প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে চালাবে, তারা কিভাবে সাপ্লাই চেইন গুলা চালাবে। এখন আপনি তো মাস্তান দিয়ে ওখানে গিয়ে ওগুলো দখল করার কোনো দরকার নাই, সেটা তো সব দলই করতেছে। তো পাবলিকের আশাটা তো নষ্ট করতেছে যারা আজকে রাজনীতি করতে চায়। এখন বিএনপি কে একা দোষ দিচ্ছে, বিএনপিটা বেশি চোখে পড়ে। বিএনপি বড় একটা রাজনৈতিক দল, কিছু হইলে বিএনপি এটা করছে ওইটা করছে। আজকে একটা ঘটনা বলি আপনাকে, আপনার মতিঝিল, আচ্ছা বলেন, মতিঝিল থানায় একজন নিজেকে কি বলে ভারপ্রাপ্ত কমিশনার, মানে ভারপ্রাপ্ত কমিশনার দাবি করে চাঁদাবাজি করতেছে, বিএনপির ভারপ্রাপ্ত কমিশনার। অথচ আপনার এই মতিঝিল থানায় বিএনপির কোনো কমিটি নাই। আজকে দেখলাম মজনু ভাই আর ওই যে আমাদের সাধারণ সম্পাদক রবিন আঙ্কেল গিয়ে থানায় মামলা করে। মানে কি অবস্থা এবার বোঝেন। তাহলে ওখানকার যে লোকাল যারা রাজনীতি করে তারা কি ঘোড়ার ঘাস কাটে? মতিঝিল থানায় যারা আজকে পদধারী নেতা হইতে চায় তারা কেন এই জিনিসগুলাকে ফলো আপ দিতে পারে না? তাহলে এটা তাদের ব্যর্থতা। তারা কি নিয়ে ব্যস্ত আছে? আপনি সাংগঠনিক কাজ রাইখা আপনার দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা হইতেছে, নেগেটিভ ন্যারেটিভ হইতেছে, এগুলো আপনি সামলাইতে পারেন না। আপনি যদি নেগেটিভ মার্কেটিং নিয়ে ব্যস্ত হয়ে যান জামাতের বিরুদ্ধে, জামাত কি বিএনপির প্রতিদ্বন্দ্বী? মানে জামাতকে নিয়ে মাঠে নামবে কেন বিএনপির লোকজন? তো এখন এখানে বললে তো না, উপরের দিকে থুথু মারলে নিজের গায়ে পড়ে, একটা মানে খনার বচন আছে না। এখন আমাদের হয়েছে এই অবস্থা। সত্যি কথা কি আপু, বাংলাদেশের জনগণ না কোনো রাজনৈতিক দলের প্রতি যে একটা ট্রাস্ট, যে এই রাজনৈতিক দলকে ভালোবেসে আমরা নির্বাচন চাই, এই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে 5 তারিখের পরে হয়েছে। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দিয়ে রাজনীতি করার যে একটা ইয়ে ছিল আমাদের, ওইগুলো এখন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অন্যান্য নেতাদের কারণে ওই আদর্শের প্রতি ভালোবাসাটা মানুষের নষ্ট হয়ে গেছে। এবং একইভাবে অন্যান্য রাজনৈতিক দলের একই জায়গা হয়েছে। এখন শহীদ জিয়ার আদর্শকে লালন করে রাজনীতি করতে হইলে তাহলে আপনাকে ওইভাবে রাজনীতিটাকে পরিচালনা করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে মানে আমাদের নেতা জনাব তারেক রহমান তো দেশে নাই, উনি তো দেখছে না। এইখানে তো একটা বড় প্রশ্ন যে উনি 8 মাসে দেশে আসতে পারলেন না কেন? এখন তো হাসিনা নাই। এটা তো আপা, এটা হচ্ছে বাংলাদেশের সরকার জানে, এবং ওনার সিকিউরিটি টিমে যারা কাজ করতেছে তারা জানে, এবং গোয়েন্দা সংস্থা জানে। এটা আমার মতো আমজনতা এবং খুবই ছোট নেতা নেত্রী এগুলো বলতে পারবো না। কারণ হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ বলেন, বিএনপিকে উদ্দেশ্যপ্রণীত ভাবে করা হচ্ছে কিনা যে সব জায়গায় বিএনপির নাম, বিশেষ করে চাঁদাবাজি মানে চাঁদাবাজ হিসেবে বিএনপিকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আপনি চাঁদাবাজি সবাই করতেছে। চাঁদাবাজ এমন না যে বিএনপির কোন, বিএনপির বা জামাত বলেন অন্যান্য রাজনৈতিক দল, চাঁদাবাজের কোনো দল নাই।
এগুলা শুনেন, আমার এলাকাতে এরকমও আছে যে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আবার জামাতের সাথে সম্পৃক্ত, আবার বৈষম্যের সাথে সম্পৃক্ত। এগুলো একসাথে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিভিন্ন ইজারা টিজারা কি চাঁদাবাজি করে এগুলোর সাথে সম্পৃক্ত। তাহলে আপনি এরা কোন দল করে? এটা তো কোনো দল করে না, কিন্তু এদেরকে ধরার দায়িত্ব কি বিএনপির? বিএনপি কি পাওয়ারে আছে? তাহলে চাঁদাবাজদেরকে সরকার ধরে না কেন? প্রশাসনে যারা আছে তারা কি করে? তারা বিএনপিকে আপনার নেগেটিভ প্রপাগন্ডা যেন আরো এস্টাবলিশড হয় এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। আপনি চাঁদাবাজকে ধরে আইনের আওতায় আনেন, আপনি অস্ত্র উদ্ধার করেন, মানুষ কোবাকুবি করতেছে, কাটাকাটি করতেছে, অস্ত্র নিয়ে মোহরা দিচ্ছে, তাহলে অস্ত্র উদ্ধার করেন না কেন? সরকারের মানে নির্বাচন কেন চায় আপা? নির্বাচনের এখন যেটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার হইতো তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না। যেহেতু একটা অনির্বাচিত সরকার, বিপ্লবী সরকার, বিপ্লবী সরকারের কাজ হচ্ছে যৌক্তিক সংস্কার করে একটা নির্বাচন দেওয়া, 5 বছর থাকার জন্য তাদের না। এখানে ব্যাপারটা হচ্ছে কি আপা, দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর রাজনীতি করতে পারে নাই, ঠিক আছে? বাংলাদেশের মানুষকে কথা বলার মতো সেই স্কোপটা ওনাকে রাখে নাই। আমার কাছে আমি আমি একজন সাধারণ কর্মী হিসেবে মনে করি বেগম খালেদা জিয়া যখন মাঠে থাকবে, জনাব তারেক রহমান যখন মাঠে থাকবে, তখন এই সমস্ত চাঁদাবাজি করা বা যারা আজকে দলকে মানে আপনার প্রশ্নবিদ্ধ করছে তাদের অবস্থানটা এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি একটা জিনিস হচ্ছে খারাপ লোকজনের সংখ্যা কম হইতে পারে, দে আর টু মাচ ইউনাইটেড, কিন্তু ভালো মানুষগুলো না ইউনাইটেড হইতে পারে না, যার ফলে এই ছোট একটা অংশ কিন্তু পুরা আপনার ত্রাস করে বেড়াচ্ছে। এটার জন্য আমি মনে করি প্রত্যেকটা এলাকাতে যারা সত্যিকারের রাজনীতি করে, জামাত বলেন, বিএনপি বলেন বা জাতীয় পার্টি যত কিছু আছে, আপু সবাই পলিটিক্স করুক বাংলাদেশে। ইভেন আওয়ামী লীগের এমনও মানুষ আছে যে যারা কিন্তু 24-এর আন্দোলনে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় নামছিল, আওয়ামী লীগে ভোট দেওয়ার পরেও নামছিল। এখন তাদের চেতনার যে পরিবর্তন, এটা তো আপনার শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বলেন যেটাকে, ওইগুলা নিয়ে তারা নৌকা মার্কায় ভোট দিত, কিন্তু 24-এ যখন হাজার হাজার স্টুডেন্টদেরকে হত্যা করায়, অনেক মানুষ কিন্তু তাদের এই নৌকায় ভোট দেওয়ার সমর্থকরাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। তাহলে আমার কথা, হ্যাঁ আপু শেষ করি, আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে যার যার নির্বাচনী এলাকায় এই সমস্ত নেগেটিভ ন্যারেটিভ যারা দাঁড়া করায় তাদের বিরুদ্ধে অবস্থান নেই, এবং মিডিয়া প্রোপাগান্ডার বিরুদ্ধে বিএনপির যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে এবং অনলাইনে যারা কাজ করে তাদেরকে ঐক্যবদ্ধ করে কাজ করলে আমার মনে হয় এই জিনিসগুলো সলভ হওয়া সম্ভব। কারণ হচ্ছে বড় রাজনৈতিক দল, এই জন্য কথাগুলা মানুষ বলছে, হাইপ তুলতেছে, বাট এভরিহোয়ার এভরিবডি ডুইং লট অফ মিস্টেক, এবং এই মিডিয়া প্রোপাগান্ডা এবং নেগেটিভ ন্যারেটিভের কারণেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মানুষ এখন ঘৃণা করছে। এটা তৈরি করার মূল কারণ হচ্ছে যে 5 বছর মানে সরকার থাকবে, এই সরকারকে রাখতে হবে এই হাইপ তোলার জন্য। এটা আমাদেরকে যদি বিশ্বাস করি তাহলে সবগুলো রাজনৈতিক দলের কিন্তু একসাথে হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।